দিল্লি না ঢাকা স্লোগান যেন আবারও ইউনূসের গালে সজোরে চপেটাঘাত করলো। বাংলাদেশ থেকে যখন স্লোগান উঠছে দিল্লি না ঢাকা, ঠিক তখনই ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর শহর থেকে আবারও তিন বাংলাদেশি আটক হয়েছে উদয়পুর ধ্বজনগর এলাকায়, যারা বাংলাদেশ থেকে রোজগারের জন্য ভারতে এসে দীর্ঘদিন ধরে আস্তানা গেড়েছিল। অবশেষে উদয়পুর মহকুমা পুলিশের হাতে আটক এই তিন বাংলাদেশি। একজন টাউট সহ তিনজন বাংলাদেশি আটক করেছে পুলিশ। টাউটের নাম মাটিবুর রহমান, বাবার নাম আজিদুল্লাহ। উদয়পুর ধ্বজনগর এলাকা থেকে তারা আটক হয়েছে। যে তিনজন বাংলাদেশি তাদের নাম মোহাম্মদ এনামুল হক 49 বছর বয়স, মোহাম্মদ কালু 40 বছর এবং মোহাম্মদ এসরাফুল 49 বছর। এই তিনজনের বাড়ি বাংলাদেশের কালীনগর, শিবগঞ্জ, রাজশাহী ডিস্ট্রিক্টে। তারা তিনজন এখানে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিল। তারা ভারতের ত্রিপুরা রাজ্যে অনেকদিন ধরে শ্রমিকের কাজ করে আসছে। টাউট মাটিবুর রহমান, তিনি একজন মিস্ত্রি, বাড়ি উদয়পুরের কিল্লা এলাকায়। এসডিপিও দেবাঞ্জলি রায় এ বিষয় নিয়ে কি বলছেন আমরা শোনাবো, এবং শোনাবো বাংলাদেশি যারা আটক হয়েছে তারা ভারত সম্পর্কে কি তথ্য দিচ্ছে। এখন কি বলবেন এই দিল্লি না ঢাকা বলতে কি বলবেন, কিছু বলবেন? দিল্লি না ঢাকা না কেন? এই তো ইন্ডিয়া মানুষ নাকি না খেয়ে থাকে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নতুন এসেছে। নতুন নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারত দখল করতে এসেছে না, আমরা কাজ করতে এসেছি। আচ্ছা, দিল্লি না ঢাকা যে স্লোগান দেন, এখন কি করবেন? দিল্লি না ঢাকা বললো আমরা কিছু জানি না দাদা, কি লিখে আসছেন? ত্রিপুরা কাজ করতে এসেছিলাম। ঠিক আছে, রাজমিস্ত্রি বাংলাদেশে নাই আছে দাদা। আপনারা এখানে এসেছেন যে থাকেন যে এখানে, মানে কি মানে এই খাওয়া দাওয়া করছেন, থাকছেন, শৌচাগার ব্যবহার করছেন? শৌচাগার টয়লেট কোথায় ব্যবহার করছেন? গাছের নিচে না শৌচাগার টয়লেট আছে? টয়লেট আছে। পাকা টয়লেট না কাঁচা? পাকা। পাকা। সুন্দর, ভালো টয়লেট, ভালো তো, স্বাস্থ্যসম্মত। ভারতের টয়লেট আছে? আছে না? আমাদের এখানে আমরা তিনজন বাংলাদেশিকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি। তার মধ্যে একজন টাউট আছে। যে টাউট আছে তার নাম হলো মাটিবুর রহমান, তার বাবার নাম আজিদুল্লাহ, আর তার বাড়ি কিল্লা নোয়াবাড়িতে। তো আজকে এই ঘটনাতে আমাদের কাছে দুপুর 1:30টার দিকে একটা ইনফরমেশন আসে যে ধ্বজনগরের কাছে কিছু লোককে তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল। তো অ্যাকর্ডিংলি আমাদের অফিসার শাহিন আহমেদ বড়ভিয়াকে ডেপুট করা হয় এবং ইনভেস্টিগেট বা ইনকোয়ারি করার পর আমরা 4 জনকে টোটাল অ্যাপ্রিহেন্ড করতে পারি, যাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে 3 জন, যাদের নাম মোহাম্মদ আনামুল হক, তার বয়স 49, এবং তার মোহাম্মদ কালু বয়স 40 এবং মোহাম্মদ এসরাফিল বয়স 49। এই 3 জনের বাড়ি কালীনগর, শিবগঞ্জ, রাজশাহী ডিস্ট্রিক্ট বাংলাদেশের মধ্যে আছে।